বাংলাদেশ এবং এশিয়ায় ব্যাপক আলোচিত ব্যক্তি ছিলেন ডোনাল্ড লু। তিনি দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। তাকে নিয়ে 2021 থেকে 24 পর্যন্ত ব্যাপক আলোচনা ছিল। সম্প্রতি এই মার্কিন দূত খুব নীরবে চলে গেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছেন ডোনাল্ড লুর মেয়াদ 2025 সালের 17 জানুয়ারি শেষ হয়েছে এবং তিনি পদত্যাগ করেছেন। এত আলোচিত একজন ব্যক্তি, কিন্তু তার প্রস্থানটা হলো খুব নীরবে, যে তিনি ইতিমধ্যে পদত্যাগ করেছেন। ডোনাল্ড লু যেন অনেকটা নীরবে নিভৃতে তার মেয়াদ শেষে দায়িত্ব পালন করে চলে গেছেন। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে লু তার মেয়াদ শেষ হওয়ায় পদত্যাগ করেছেন এবং তাকে সরানো হয়নি। ডোনাল্ড লু বাংলাদেশের রাজনীতিতে বহুল পরিচিত মুখ, বিশেষ করে 24-এর যেই নির্বাচন, আমিডামি নির্বাচন, সেই নির্বাচনের আগে বহুবার চেষ্টা করেছে যে একটা ডায়ালগ করা এবং যাতে সবার অংশগ্রহণে একটা নির্বাচন হয়। দফায় দফায় তিনি বাংলাদেশে এসেছেন, ভারতেও গেছেন, একটাই আর্জি নিয়ে, সেটি হচ্ছে একটি অংশগ্রহণমূলক নির্বাচন। এবং তার পক্ষ থেকে পিটার হাস আপ্রাণ চেষ্টা চালিয়েছেন, আরও অনেক কর্মকর্তাই করেছেন। তার মধ্যে ডোনাল্ড লু খুব আলোচিত। ডোনাল্ড লু আলোচিত আর একটি কারণে, সেটা হলো পাকিস্তানে প্রথম ইমরান খান ওয়াশিংটনে যে পাকিস্তানের রাষ্ট্রদূত ছিলেন তাকে বলেছিলেন যে ডোনাল্ড লুর ব্যাপারে সতর্ক হতে, এবং ডোনাল্ড লু হচ্ছে তাকে ক্ষমতা থেকে সরানোর জন্য চক্রান্ত করছে সামরিক বাহিনীর সঙ্গে বা বিরোধী পক্ষের সঙ্গে মিলে। তো প্রথমে পাকিস্তানে একটা ঝড় ওঠে তাকে নিয়ে, তখনকার মার্কিন প্রশাসন সেটা নাকচ করে দেয়। তারপর যখন নাকি তিনি বাংলাদেশে আসা শুরু করেন, পিটার ডি হাস বক্তব্য দেওয়া শুরু করেন, ডোনাল্ড লু নিজে চিঠি লেখেন, এমনকি মিডিয়াতে বক্তব্য পর্যন্ত দেন আলাদাভাবে, চ্যানেল আইতে সেটি প্রচার হয়েছিল। এবং ভিসা নীতি, অর্থাৎ যদি নির্বাচনে জাল জালিয়াতির কেউ চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে ভিসা নীতি প্রয়োগ হবে, সেই ভিসা নীতির আওতায় কেউ আর যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না। এত কিছুর কারণে একেবারে শেখ হাসিনার চক্ষুশূল ছিলেন এই ডোনাল্ড লু, বা আওয়ামী লীগের চক্ষুশূল দুটোই বলা যায়। পাকিস্তানের রাজনীতিতে সরকার পতনের কারিগর হিসেবে পরিচিত এই মার্কিন কূটনীতিকের বাংলাদেশ সফরের পরপরই শেখ হাসিনার সরকারের পতন হয়। বলা হচ্ছে পাকিস্তানের রাজনীতিতে সরকার পতনের কারিগর হিসেবে পরিচিত এই মার্কিন কূটনীতিকের বাংলাদেশ সফরের পরপরই শেখ হাসিনা সরকারের পতন ঘটে। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু তার দেশের হয়ে দক্ষিণ এশিয়া বিষয়ক দায়িত্ব পালন করেন। লুকে নিয়ে জোরে সোরে আলোচনা শুরু হয় পাকিস্তানি ইমরান খানের পতনের সময়। ডোনাল্ড লু 2022 সালের শুরুর দিকে ওয়াশিংটনে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত আসাদ মজিদকে ইমরান খানের ক্ষমতাচ্যুতির ব্যাপারে সতর্ক করেছিলেন। পরে সেই বিষয়টি একটি তার বার্তায় আসাদ মজিদ ইসলামাবাদে ইমরান খান সরকারকে অবহিত করেন। সেই তার বার্তার সূত্র ধরে ইমরান খান দাবি করেন 2022 সালে তার সরকার পতনের পেছনে যুক্তরাষ্ট্রের হাত আছে। এই বিষয়ে ইমরান খানের বিরুদ্ধে একটি মামলাও আছে। তবে ইমরান খানের ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার বিষয়ে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার অভিযোগ পরে অস্বীকার করেছেন ডোনাল্ড লু। বাংলাদেশে 2023 সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে লু 2 দফায় সফর করেন বাংলাদেশে। তখন তার সফর ছিল বেশ আলোচনায়। নির্বাচনের আগে ওই সফরে অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সরকারকে নানা পরামর্শ দিচ্ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু শেষ পর্যন্ত অনেকটা একতরফা নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে সরকার গঠিত হয়। তবে পরের বছর অর্থাৎ 2024 সালের জানুয়ারিতে নির্বাচনের পর শেখ হাসিনার সরকার খুব বেশি দিন আর ক্ষমতায় থাকতে পারেননি। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা পতনের অনেকে যুক্তরাষ্ট্রের হাত আছে বলে মনে করেন, তবে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর বিষয়টি অস্বীকার করে। কিন্তু 2024 সালের মে মাসে ডোনাল্ড লুর ঢাকা সফর ঘিরে দেশের দুই প্রধান দল বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে উত্তপ্ত রাজনৈতিক বাক্য বিনিময় হয়। লুর সফরকে ঘিরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছিলেন, লু আসছে তাই বিএনপি নেতারা আবার চাঙ্গা হয়ে গেছে, আবার ক্ষমতার স্বপ্নে বিভোর হয়ে গেছে। জবাবে পরদিন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, ডোনাল্ড লুর বাংলাদেশে আগমন নিয়ে আমরা কেউ ইন্টারেস্টেড নই, আমাদের ভরসা জনগণের উপর। বাহাউদ্দিন নাসিম বলেছিলেন যে ডোনাল্ড লুর আগমন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বিএনপি, তবে এর সাথে ষড়যন্ত্রের গন্ধ আছে কিনা সেটা এখনই বোঝা যাচ্ছে না।
যাক, একটা মানে খুবই স্পর্শকাতর অবস্থায় ছিল, মানে ডোনাল্ড লুরকে নিয়ে সরকার খুবই উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে ছিল এবং শেখ হাসিনা নিজে বলেছেন যে তাকে ক্ষমতা থেকে সরানোর চেষ্টা হচ্ছে, সেন্ট মার্টিন দ্বীপটা নিয়ে নিতে চায়, সেটা তিনি বাধা দিয়েছেন, সেই কারণে তাকে সরানো হয়েছে। এই সমস্ত নানান রকম যুক্তিতর্ক দিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত ছাত্র জনতার অভ্যুত্থানে তার পতন ঘটেছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের পট পরিবর্তন হয়েছে, সেই পট পরিবর্তনে একজন আলোচিত ব্যক্তি তিনি অনেকটা নীরবে নিভৃতে চলে গেলেন, কেননা তিনি ছিলেন বাইডেন প্রশাসনের অন্যতম কূটনীতিক। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।